আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা প্যাটার্ন অধ্যায়ের সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যা নির্ণয় টপিকটি আলোচনা করব। সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যা নির্ণয়, এখানে দেখো উদাহরণ 1, উদাহরণ 2 এবং উদাহরণ 3। এখানে 3টি উদাহরণ দেওয়া আছে। প্রথমে আমরা উদাহরণ 3 সম্পর্কে জানব। এখানে দেখো একটি কথা আছে, ফিবোনাক্কি সংখ্যা। তাহলে প্রথমে আমরা জানব ফিবোনাক্কি সংখ্যা কাকে বলে। ফিবোনাক্কি সংখ্যা কাকে বলে? পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান হলে এ ধরনের সংখ্যাকে ফিবোনাক্কি সংখ্যা বলা হয়। 3 নম্বর উদাহরণে দেখো, এখানে 1, 5, 6, 11, 17, 28। এটার আমরা ফিবোনাক্কি সংখ্যা বের করব। 5 এবং 1 যোগ করে হয় 6। দেখো 6 এবং 5 যোগ করে 11, 11, 6 যোগ করে 17, 17, 11 যোগ করে 28, 28, 17 যোগ করে হয় 45। এটাকে আমরা ফিবোনাক্কি সংখ্যা বলবো, কারণ পাশাপাশি দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান হয়েছে এজন্য। এভাবে আমরা খুব সহজে বলতে পারি, কিন্তু খাতায় যদি আমরা লিখি তাহলে আমাদেরকে গুছানো পদ্ধতিতে লিখতে হবে। কিভাবে করব এটা দেখো, তাহলে আমরা ফুল মার্কস পাবো। এই অঙ্কে আমাদের থাকবে 4 মার্ক। উদাহরণ 3টা দেখো, উদাহরণ 3 আমরা এভাবে লিখব যে সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা নির্ণয় করো। এখানে উদাহরণ 3টা দেওয়া আছে। সমাধানটা আমরা কিভাবে করব? তালিকাগুলো ফার্স্ট আমরা লিখে নেব 1, 5, 6, 11, 17, 28। তারপরে সেকেন্ডে লিখব পাশাপাশি দুটি সংখ্যার যোগফল। এভাবে অ্যারো চিহ্ন দিয়ে আমরা পাশাপাশি দুটি সংখ্যার যোগফল লিখব। 5 1 6, 6 5 11, 11 6 17, 17 11 28, 28 17 45। এভাবে লেখার পর আমাদেরকে লিখতে হবে, লক্ষ্য করি পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটির সমান। অতএব তালিকার পরবর্তী সংখ্যাটি হবে 17 যোগ 28 45। উত্তর 45। এভাবে যদি আমরা লিখি অঙ্কটি, তাহলে আমরা ফুল 4 মার্ক পাবো। উদাহরণ 3 দেখো, উদাহরণ 3-এ এখানে কাজ আছে। কাজটাকে বলছে 0 1 1 2 3 5 8 13 21 34। এটা কিন্তু ফিবোনাক্কি সংখ্যা। দেখো 0 এবং 1 যোগ করে হয় 1, 1 আর 1 যোগ করে হয় 2, 1 আর 2 যোগ করে হয় 3, 2 আর 3 যোগ করে 5, 3 আর 5 যোগ করে 8, 5 আর 8 যোগ করে হয় 13, 8 আর 13 যোগ করে হয় 21, 13 আর 21 যোগ করে হয় 34। এভাবে করে তোমাদেরকে কি বলছে, পরবর্তী 10টি ফিবোনাক্কি সংখ্যা বের করো। সেম নিয়মে 34-এর সাথে 21-এর সাথে 34 যোগ করবা, যে সংখ্যাটা সেটা, আবার যেটা পাবা তার সাথে 34 যোগ করবা। এভাবে করে পরবর্তী 10টি সংখ্যা নির্ণয় করতে বলছে। এটা তোমরা বাসায় নিজেদের চেষ্টা করবা। এখন আমরা উদাহরণ 1 এবং উদাহরণ 2 পরবর্তী সংখ্যাগুলো নির্ণয় করব। দেখো এখানে কি বলছে, উদাহরণ 1-এ বলছে যে সংখ্যাগুলোর পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো। সংখ্যাগুলো কি দেওয়া আছে? 3, 10, 17, 28, 31। এই সংখ্যাগুলো কিন্তু আমরা ফিবোনাক্কি সংখ্যা বলতে পারবো না, কারণ দেখো ফিবোনাক্কি সংখ্যার সংজ্ঞাটা আমরা কি জেনেছি, যে পাশাপাশি দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান হতে হবে। 10 এবং 3 যোগ করে 13 হয়, এখানে কিন্তু আছে 17। তাহলে এটা ফিবোনাক্কি সংজ্ঞার মধ্যে পড়বে না। আমাদের এটা নিয়মে করতে হবে। কি বলছে দেখো, এইভাবে লিখবা, প্রদত্ত সংখ্যাগুলো লিখে ফেলবা। পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য। দেখো পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য কিন্তু একই আসবে। যেমন 10 থেকে তুমি 3 বাদ দাও 7, 17 থেকে 10 বাদ দিলে 7, 24 থেকে 17 বাদ দিলে 7, 31 থেকে 24 বাদ দিলে 7। তাহলে এখানে আমরা প্রতিবার লক্ষ্য করি কত? প্রতিবার লক্ষ্য করি পার্থক্য হচ্ছে 7। অতএব পরবর্তী দুটি সংখ্যা হবে, এই যে 31-এর সাথে যদি আমরা 7 যোগ করি তাহলে পাবো 38, এবং 38-এর সাথে যদি 7 যোগ করি তাহলে পাবো 45। তাহলে আমাদের পরবর্তী দুটি সংখ্যা হবে এখানে 38 এবং
45। এভাবে করে আমরা খাতায় লিখব। আচ্ছা, এখন আমরা উদাহরণ 2 দেখব। উদাহরণ 2টা কি বলছে? সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা নির্ণয় করো। সংখ্যাগুলো কি আছে? 1, 4, 9, 16, 25। প্রদত্ত সংখ্যা আমরা আগের নিয়মে লিখব এভাবে 1, 4, 9, 16, 25। পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য দেখো। পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য কি হচ্ছে? 4 থেকে 1 বাদ দাও 3, 9 থেকে 4 বাদ দাও 5, 16 থেকে 9 বাদ দাও 7, 25 থেকে 16 বাদ দিলে হয় 9। এখন দেখো যে আমরা বিয়োগফলগুলো করছি এগুলো কিন্তু বিজোড় সংখ্যা বের হয়েছে। দেখো 3, 5, 7, 9। তাহলে দেখো বিজোড় সংখ্যার সাধারণ নিয়মে এখানে আমাদের কি আসবে? 11 আসবে। এটাও যদি আমরা না করি তাহলে দেখো 5 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে? 5 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে? 2। দেখো দুটি সংখ্যার এই যে আমাদের বিজোড় সংখ্যাগুলো বের হলো, এগুলো দুটি সংখ্যার পার্থক্য কিন্তু 2 করে আসতেছে। তাহলে আমরা লক্ষ্য করব প্রতিবার পার্থক্য বেড়েছে কি? 2 করে বেড়েছে। তাহলে অতএব পরবর্তী সংখ্যাটি কি হবে? এই যে শেষে যে আমাদের 9 আসছে তার সাথে আমরা 2 যোগ করব। 2 যোগ করলে হবে 11। এই সেই 11-র সাথে আমরা 25 যোগ করে পরের সংখ্যাটি পাবো। উদাহরণ 3 আমরা ফার্স্টেই করে দিছি। তাহলে আজকে এই পর্যন্ত। পরবর্তীতে আমরা শিখব স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল কিভাবে নির্ণয় করতে হয়।